7 স্টার হোটেলকে ফেল করে দিছে যাদের বেডরুম, ওরা তো 18 ঘন্টা বাইরে থাকে। ওর তো উচিত 24 ঘন্টা বেডরুমে বসে থাকা। বেডরুম বোঝেন তো? না মনে হয় বোঝেন নাই। বেডরুম যেটার ভিতরে যেই কামরায় ও ঘুমায়, ঠিক না? 24 ঘন্টা ওইখানে বসে থাকা উচিত ছিল। এত সুন্দর করে ডেকোরেশন করছে, ও তো 18 ঘন্টা বাইরে থাকে। 4 ভাগের 3 ভাগই বাহিরে, তাহলে ভোগ করলো কতটুকু? 10, 15, 20 লাখ টাকা দিয়া বাথরুম বানাইছে, এত সুন্দর করে সাজাইছে। বহুত মানুষের বাথরুম দেখলো মনে চায় ওখানে ঘুমায়া যায়। বাচ্চার ভাবা উচিত ছিল যে আমি তো বাচ্চা ছিলাম, যুবক হইলাম কি করে। আবার যুবক হওয়ার পরে যুবককে ভাবার বাধ্য। আবার যৌবন ছেড়া যখন বৃদ্ধ হয় তখন আবার ভাবা উচিত ছিলাম তো যুবক, বৃদ্ধ হইলাম কি করে। অবস্থাগুলো মানুষকে ভাবানো উচিত ছিল, কিন্তু মানুষ ভাবে না। কাঁচা চুল পাকলেই পরেশান হওয়া উচিত ছিল যে কাঁচা তো ছিল, পাকলো কি করে, কেন পাকলো। হ্যাঁ, এটাই ইব্রাহিম আলাইহিস সালামকে চিন্তিত করছিলেন। সর্বপ্রথম দাড়ি চুল পাকা শুরু হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। এর আগে দাড়ি চুল পাকতো না। ইব্রাহিম আলাইহিস সালামের যখন একটা পাকছে তো ওনাকে চিন্তিত করে ফেলছে, পাকলো কেন। স্ত্রী পর্যন্ত চিন্তিত হয়েছে, মা হাদিহিল বিয়া দিয়া ইব্রাহিম, ইব্রাহিম এই সাদা এটা কি? এতদিন তো সব কালো ছিল, এখন তো একটা সাদা দেখতেছি, এটা আবার কি হলো? রোগ হইল না তো? কোনো ব্যাধি না তো? আবার এটাও বলছে সবগুলোর কালোর ভিতরে একটা সাদা, কেমন জানি বেমানান দেখা যায়, চোখে ভালো লাগতেছে না, উঠায় ফেলো। হাতও নিয়ে গেছিলেন উঠাইতে, আল্লাহ উপর থেকে আওয়াজ দিছে, না, আদি কেরামা, এটা তোমার সম্মানের চিহ্ন। আপনি বলবেন সম্মানের চিহ্ন হইল কি করে? নাইলে এই উম্মতকে কেন বলা হলো ইন্নাল্লাহ লা ইয়াস্তাহি দি শাইবাতিন, যার দাড়ি চুল পেকা যায় তাকে দেখলে আল্লাহ লজ্জা লাগে। আপনি বলবেন দাড়ি তো রাখমুই না, তাইলে আর পাকবো দেখবো কি করে? আরে রাখেন, হইতে পারে। এর আগেও শুনেছি দাড়ি দেখায় জান্নাতে চলে গেছে। হইতে পারে এই সাদাটা দেখায়ও জান্নাতে যাওয়া যেতে পারে। এই উম্মতের জন্য সুযোগ আছে। তো যেটা বুঝাইতেছিলাম, চিন্তিত হওয়ার আসবাব আমাদের কাছে ছিল, উপকরণ ছিল। চিন্তিত হওয়ার জন্য ব্যবস্থাপনা ছিল। যুবকের চিন্তা করা উচিত যে আমি তো বাচ্চা ছিলাম, যৌবন আসলো কোত্থেকে। বুড়ার চিন্তা করা উচিত ছিল আমি তো টাগরা যুবক ছিলাম, বুড়া হইলাম কিভাবে, বুড়া হয়ে গেলাম কেন। এগুলো সব চিন্তা করার সুযোগ, চিন্তিত করার জন্যই ব্যবস্থাপনা। আরো চিন্তা করা উচিত ছিল বুড়ার। বয়স্ক মানুষের চিন্তার আরো পাথেয় আছে, আরো বিষয় আছে। যে এক সময় তো অঙ্গ প্রত্যঙ্গ গুলা আমার ইচ্ছা মতো চালাইতে পারতাম, এখন তো ইচ্ছা করে হাঁটি কিন্তু হাঁটতে পারতেছি না, ইচ্ছা করে দৌড়াই কিন্তু দৌড়াইতে পারতেছি না, ইচ্ছা করে মন মতো উঠা বসা করি কিন্তু উঠলে বসতে পারি না, বসলে উঠতে পারি না। কেন এরকম হলো? আগে যায় কি হবে, এটার নামই ভাবনা ছিল।
এটাই আল্লাহ বলছিলেন তোমার পরিবর্তনে, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, দিন রাত্রের পরিবর্তন তোমাকে ভাবানো দরকার ছিল, চিন্তিত করার দরকার ছিল, কিন্তু তুমি তো চিন্তাই করো না। তুমি সারাদিন চিন্তা করো ডাইল রুটি বাসস্থান নিয়ে। আর এটাও তো বইলা দিছিলেন যে যতই চিন্তা করো কামাই হবে কিন্তু তুমি খাইতে পারবে না। এই জন্য আপনি সার্ভে করেন, যারা যত বেশি কামায় ওরা তত কম খায়। সার্ভে করেন আপনি, যার কামাই যত বেশি তার খাদ্য তত কম, তাকে আল্লাহ ততটুকু খাইতে দেয় না। এটা সুস্পষ্ট। যে ডেলি কোটি টাকা কামায় ও ডেলি 100 টাকা খায় কিনা সন্দেহ আছে। এটাই সত্য। মানুষকে প্রশ্ন করলে এটাই জবাব দিবে, কামাও কেন? খাওয়ার লেগা। খাও না কেন? কামানের লেগা। কত মানুষ আছে ইসলামপুর বাদামতলিতে দুপুরে খায় না, কামার ব্যস্ততার কারণে ও দুপুরে খাওয়ারই সুযোগ পায় না। ও সকালে খায়া আসছে 2টা রুটি, আর রাত্রে যায় আবার খাবে 2টা রুটি। অথচ যেই সময় মেইন খাওয়ার সময় হলো দুপুর। এটাই কিতাবে লেখা, ডাক্তাররা এটাই বলে। 2 সময়ই হলো খাওয়ার সময়, রাত্রে খাওয়ার সময় না, রাত্রে তো ঘুমানোর সময়। এই জন্য তো প্রবাদ বাক্য আসছে, সকালে রাজার খানা, তারপরে দুপুর পর্যন্ত পরিশ্রম করবা, সব খাওয়া শরীরে লেগে যায়। বোঝেন না? সারাদিন ব্যস্ত থাইকা রাত্রে যায় খালি গপ গপ করছে। এর উপরে চা খাইছে, এর উপরে ফান্টা খাইছে, খায়া খোয়া পয়জন এরকম হয়েছে। তো এটা বাইরে হইব কোন দিক দিয়া? ফাইরা ফুইরা বাইরে হইছে, আর ও কবরে চলে গেছে। রাগ হয় না আমার কথাগুলাতে? তো যেটা বুঝাইতেছিলাম এটাই তো সত্য। কামাবে, খাবে কতটুকু? যারা কামায় ওরা খাইতে পারে না। যত সুন্দরী বানাক বেশিক্ষণ থাকতে দেয় না। আপনি জিজ্ঞাসা করেন, দেখেন না, যত সুন্দরী বানাক 18 ঘন্টাই তো বাইরে থাকে। 12 মাসের 13 মাসই তো বাড়ির বাইরে থাকে। ও সুন্দর বানাইলে কি লাভ? কি বাইরে থাকে না? ব্যবসা বাণিজ্যের কারণে বাহিরে থাকে না? না থাকে না? হ্যাঁ, আপনি যান, আঙ্গুল দিয়ে দেখায় দিমু, ইসলামপুরে যান, চাঁদ রাইতের আগে যারা টাকাদার জন্য বাহির হয়, কালেকশনের জন্য, টাকা উঠানোর জন্য, ওরা ঈদ করে কই? কন্যা মনে হয় বোঝেন নাই, ঠিক না? কই ঈদ করে? ঈদ কি বাইরে করার জন্য? ও কি টাকা পয়সা কামাইছে ঈদ বাইরে করার জন্য? ঈদ তো বিবি বাল বাচ্চা লয়া করবো। ও তো কালেকশনের ভিতরে ঈদ করতেছে, এটাই ওর কাছে ভালো লাগতেছে। ওদিক দিয়ে যে আল্লাহ রসুলের কথা সত্য হইতেছে ওইটাও বুঝতেছে না। আল্লাহ রসুলের কথা সত্য হইতেছে, বানাবি কিন্তু তোরে থাকতে দিব না, বেশি দিন থাকতে দিব না। আপনি একটা ক্যালকুলেশন করেন, হিসাব করেন, যারা সুন্দর সুন্দর বাড়ি বানাইছে, বেডরুম, 7 স্টার হোটেলকে ফেল করে দিছে যাদের বেডরুম, ওরা তো 18 ঘন্টা বাইরে থাকে। ওর তো উচিত 24 ঘন্টা বেডরুমে বসে থাকা। বেডরুম বোঝেন তো? না মনে হয় বোঝেন নাই। বেডরুম যেটার ভিতরে যেই কামরায় ও ঘুমায়, ঠিক না?
24 ঘন্টা ওইখানে বসে থাকা উচিত ছিল, এত সুন্দর করে ডেকোরেশন করছে। ও তো 18 ঘন্টা বাইরে থাকে। 4 ভাগের 3 ভাগই বাহিরে, তাহলে ভোগ করলো কতটুকু? 10, 15, 20 লাখ টাকা দিয়া বাথরুম বানাইছে, এত সুন্দর করে সাজাইছে। বহুত মানুষের বাথরুম দেখলো মনে চায় মানে ঘুমায়া যায়। হ্যাঁ, নাই এরকম বাথরুম? হ্যাঁ, ওরে জিগান সপ্তাহে কয়দিন ওই বাথরুম করে, করলেও পেশাব করে, বাথরুম করে না। কেননা বাথরুম তো সময় মতো আসে, ওই সময় বাহিরে থাকে, যেমনটা পায় এমনটাই করে নেয়। আল্লাহ রসুলের কথাই সত্য, বানাইবা তোমাকে বেশি দিন থাকতে দিব না। তারপরে ওই মাটির বিছনা তোমার, ওই কথাই সত্য। ডাইনেও মাটি, বামেও মাটি, নিচেও মাটির বিছনা, উপরে হলো চাপা মাটি। এটাই বাস্তব। আরেকটু বলছে জমাবা, তোমাকে পুরা ভোগ করতে দিব না। যতই জমাও, একদিন তোমার জমানো সম্পদ নিয়ে ঝগড়া হবে, বিবাদ হবে। এমন হইতে পারে বহুত মানুষের জানও যেতে পারে। জমাইবা, তোমাকে পুরো ভোগ করতে দিব না। বিধায় আজকে মন চায়, মনের অধীন হয়ে আমরা মনের মতোই করতেছি। মন চায়, কিন্তু মনের অধীন হয়ে আমি মনের মতো করতেছি। মন যেমন চায় তেমনই করতেছি। আজকে স্বাধীনতা আছে, কিন্তু স্বাধীনতাকে স্বাধীনতা মনে করেই পালন করতেছি। একদিন মন চাওয়া ছাড়াও আল্লাহ আল্লাহ করতে হবে, বাধ্য হবে, কিন্তু কোনো মূল্য হবে না। নাইলে কোরআনে কেন লেখা আসতো, কেন হাদিস এটার তফসির করতো? টানা 1000 বৎসর পর্যন্ত চিল্লাইতে থাকবে। 1000 বৎসর পরে ডাইরেক্ট কোনো জবাব আসবে না। ডাইরেক্ট জবাব আসলেও কোনো বেনিফিট পাইতো, মাধ্যম দ্বারা জবাব আসবে। আল্লাহ ফেরেশতাকে বলবে তোমরা বলো, আমি বলতে গেলে বেনিফিট দিতে হবে, লাভ দিতে হবে। কারণ হাদিসে আছে মান খাতাবাহুল্লাহ লাম ইউআযিব, যাকে ডাইরেক্ট আল্লাহ সম্বোধন করেন তাকে শাস্তি দেন না। ভালো মতে বুঝি তো ঘুরায়া বলবে, ফেরেশতাদের মাধ্যমে বলাবে, এদেরকে বলো ক্বালুকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, আজকের থেকে বাক শক্তি তোমাদের হরণ করা হইল, চিল্লাইতেও দিব না, কিছু উচ্চারণ করতেও দিব না। হ্যাঁ, সত্য এটাই। যদি আমি বাধা বিপত্তিকে একটু সরায়া, বললাম না পরিশ্রম বেশি করতে হবে না। দেখেন আপনি নামাজ পড়েন কয় ওয়াক্ত? হ্যাঁ, পূর্ণ হয় কয় ওয়াক্ত? পূর্ণ হয় কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত পূর্ণ হয়। পড়ি কয় ওয়াক্ত? পূর্ণ হয় কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। আদায় হয় 50 ওয়াক্ত। তাহলে আমার কথাটা তো সত্য যে বাড়ায় দেওয়া হয়েছে এই জন্য আল্লাহ আপনার ঝাই ঝামেলার দিকে। আমরা তো মাঝে মাঝে বলি, কর্মচারী বলে আমার এই অসুবিধা সেই অসুবিধা, আমরা তো মুখের উপরে বইলা দেই তোর অসুবিধা, এটা আমার দেখার বিষয় না, চাকরি নিলি কেন? আল্লাহ তো এটা বলে নাই না, বলেন না কর্মচারীকে বলেন,
আরে বলেন, মাঝে মাঝে বলেন না, অস্বীকার করতে পারবেন যে বলেন না? তোর অসুবিধা, আমার কামের দরকার, তোর অসুবিধা গুলি মার। আল্লাহ তো এটা বলে নাই। আল্লাহ তো অসুবিধাকে মাইনা নিছেন, নাইলে কেন কেন অসুবিধা মানেন? ওজোর কেন শরীয়তে আসলো? আল্লাহ আমি দাঁড়ায়া পড়তে পারি না, আচ্ছা বৈশা পড়ো। আল্লাহ আমি বৈশা পারি না, আচ্ছা শুয়া পড়ো। আল্লাহ আমি শুয়া পারি না, কয় ইশারায় পড়ো। কয় ইশারায় পারি না, কয় প্রমাণ করো। যদি ডাক্তার দ্বারা, অসুস্থ দ্বারা প্রমাণিত হলো যে ইশারায়ও পারে না, তো আল্লাহ বলে অপেক্ষা করো, 6 ওয়াক্ত যাওয়ার পরে মাফ করে দিব। আবার বইলেও দিছে, দেখেন আপনি, রমজানে বইলা দিছে ইনকানা মারিদান আও আলা সাফার ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। রমজান আসলো, তুমি অসুস্থ, চিন্তার কারণ নাই, খুব ডাক বাইরাও। ডাক বাইরানো বোঝেন? ঢাকায় শব্দ বোঝেন না? ঢাকা থাকেন, খুব পাকাও, শাকাও, খাও, এটার নাম হলো ডেক বেরানো। ডাকায়রা জিগ বলে আর কি, দাওয়াত দিলে কয় ডেক বেরানো হবে, মানে পোলাও সোলাও বিরিয়ানি সিরানি হবে কিনা। আল্লাহ বলে খাও, রোজা পড়ে রেখা লও, তুমি অসুস্থ। অথবা তুমি সফরে, তাহলে আয়সা বাড়িতে আয়সা রেখা লও। আল্লাহ তো সুযোগ দিছে, সুযোগ দিছে আপনাকে। যদিও মন চাওয়া সত্ত্বেও ঝামেলার কারণে, এটাই তো পরীক্ষা ছিল, এটাই তো পরীক্ষা ছিল যে ফাঁক করে একটু করে লো, ফাঁকে ফাঁকে, গ্যাপে গ্যাপে, গ্যাপে গ্যাপে, মাঝে মাঝে বলে দুপুরের খানার টিফিন কারিটা ওই সময় আসে যখন দেখে কাস্টমার একটু কম, গ্যাপ। কখনই বলে তাড়াতাড়ি টিফিন কারিটা নিয়ে আয়, এই গ্যাপে খায়ানি। আল্লাহ বলে গ্যাপে গ্যাপে করে নাও। কিন্তু এই গ্যাপের মূল্যায়ন করে কয়জন আমাকে বলেন? আমরা কি করি এই গ্যাপের মূল্যায়ন? গ্যাপের মূল্যায়ন তো আমরা করি না। আল্লাহ তো গ্যাপ দিয়েই ডাকছেন আমাদেরকে। 5 ওয়াক্ত নামাজের সেটিং দেখেন, সিস্টেম আমাদের নাই দেখা, সিস্টেম আমাদের নাই। নাহলে ফজরের পরের থেকে জোহর পর্যন্ত কয় ঘন্টা বলেন তো? এখন ফজর কয়টায়? 4:40 মাইনা নিলাম 5টা পর্যন্ত। 5টার থেকে 5টা 10টা 5 ঘন্টা, 5 ঘন্টা, 10টা 11টা 12টা 1টা 8 ঘন্টা। ফজর পুরা যদি কামে লাগতো তাহলে 8 ঘন্টার ডিউটি পুরা হয়ে যেত জোহর পর্যন্ত। একটায় 8 ঘন্টার ডিউটি পুরা। সিস্টেম তো নাই, আবার বরকত পাইতো। আল্লাহ রসুল দোয়া করে গেছিলেন, আল্লাহুম্মা বারিক লি ফি উম্মতি ফি বুকুরিহা। আল্লাহ আমার উম্মতের বরকত সকাল সকাল দিয়া দিয়েন, সন্ধ্যা ঠেকায়া দিয়েন না। আমার উম্মত তো সকাল সকালই বরকত হাতে, সন্ধ্যা ঠেকায়া দিয়েন না। আচ্ছা বলেন তো, এটা কি খুশির বিষয় যে কাম শেষ হইল আর ওইখানেই মালিক আগে দাঁড়ায়া পেমেন্ট নিয়ে দাঁড়ায়া রইল?
এটা খুশির বিষয়? না কাম শেষ করার পরে বলল তুই বাজারে আইস, এটা খুশির বিষয়? কোনটা? মনে হয় এটাও বোঝেন না। হ্যাঁ, আগেরটা কেমন খুশির বিষয়? যে একদিকে কাম শেষ হইল আর একদিকে মালিক পেমেন্ট নিয়া দাঁড়ায় রইল, আর কই না কচকচা নোট দিয়া দিল, ঠিক না? আর আরেক মালিক কি বলল, বাজারে আইস, ঠিক না? এখন তো আর গ্রাম দেশের বাজার বসে না, হাট বাজার বসে না মনে হয়। কেননা গ্রামের হাটে একজন রে খুঁজা বাইর করতেও সময় লাগে অনেক, ঠিক না? কি তা আল্লাহর রসুল তো এই দোয়া করলেন যে ঘুমের থেকে উঠবে আমার উম্মতরে বরকত হাতে ধরায়া দিয়েন, সন্ধ্যা যেন না হয়। আর আল্লাহ ওইটা মাইনা নিছিলেন। ফজরের নামাজ পড়েই যদি হাট বাজার বসে যেত তাহলে জোহর পর্যন্ত 8 ঘন্টা কাম হয়ে যেত। গ্যাপ রাখছেন মধ্যখানে 8 ঘন্টা। জোহর থেকে আসর গ্যাপ কয় ঘন্টা দেখেন? 1:15, 1:30 মানলাম, 2টাই মানলাম, আবার আসর হয় 5টায়, 3 ঘন্টা গ্যাপ ছিল। আপনি 3 ঘন্টা ঘুমাইতে পারতেন। আবার বইলা দিছেন রাত্রের 8 ঘন্টা ঘুম আর জোহরের পরের 1 ঘন্টা ঘুম সমান। সুস্থতার জন্য, যেটাকে কাইলুলা বলে। উম্মত মানে তো না, ব্যবস্থাপনা তো সবই ছিল। আছে কিছু দেশে আছে, ওরা মানে। দুনিয়াতে এরকম যে নাই এরকম না, কিছু দেশ আছে এখনো দুনিয়াতে যাদের দোকানপাট, অফিস, আদালত ফজরের পরেই খোলা যায়, ফজর পর্যন্তই। বেশি হইলো ওই সমস্ত দেশগুলাতে যেগুলা দুপুরে প্রচন্ড গরম হয়, ওদের সবকিছু ফজরের পরে খোলা যায়, জোহর পর্যন্ত কমপ্লিট হয়ে যায়। জোহরের পরে সব বাড়িতে ঢুকা যায়, আবার বিকালে যখন ঠান্ডা পড়ে তখন আবার বের হয়ে যায়।